রহমান আমাদের বাংলাদেশের জন্য ৩১ দফা উপস্থাপন করেছেন। তারেক রহমানের এই ৩১ দফা যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ একটা গোল্ড মডেল হবে। সমগ্র বাংলাদেশের মানুষকে একটি সুসংবাদ দিতে চাই যে আমাদের দেশনায়ক আমাদের তারেক রহমান উনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সন্তান। তিনি নিজেই বলে দিয়েছেন তাকে দেশনায়ক না বলতে। আমি ভুল করে বলে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। তারেক বাংলাদেশ এই ৩১ দফা কার্যকর যদি আমরা সাকসেস করতে পারি, তারেক রহমানের নির্দেশনা যদি সাকসেস করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ এদেশের মানুষ উপহার হিসাবে পাবে। আমার নেতা তারেক রহমান অবশ্যই তার এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যত ধরনের ব্যবস্থা নিয়েছে, আরও নিতে হয় সব নিবে। এবং আমরা যারা তৃণমূলের কর্মী আছি অবশ্যই আমরা তাকে ৩১ দফার এটাকে সাধুবাদ জানাই। এবং এই ৩১ দফা আমরা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছি, আমরা সংঘবদ্ধ আছি। ইনশাল্লাহ এই ৩১ দফা বাস্তবায়নের আগেই আমার নেতা সমস্ত কার্যক্রম, তার বিরুদ্ধে যত মামলা হামলা ছিল সমস্ত কিছু ক্লোজ ইতিমধ্যে আপনারা জানেন যে সম্পূর্ণ হয়েছে। আমার নেতা বাসভবনের জন্য জায়গা খুঁজছে। আমার নেতা অতি শীঘ্রই বাংলাদেশে চলে আসবে, অতি শীঘ্রই বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হবে ইনশাল্লাহ। এই রূপগঞ্জে আমাদের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, উনি একজন উজ্জ্বল নক্ষত্র। উনি শুধু রূপগঞ্জ নিয়ে বসে নেই, পুরা নারায়ণগঞ্জ জেলাটাকে যেভাবে বিগত দিনে যখন বিএনপি ক্রাইসিসে ছিল তখন আমাদের পুরা নারায়ণগঞ্জটাকে সংঘবদ্ধভাবে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আগলে রেখেছিল। এবং পুরা নারায়ণগঞ্জের আমি যেটা মনে করি, কারণ আমি রাজপথে ছিলাম বিগত দিনে, রাজপথ থেকে উঠে আসা কর্মী আমি জানি আমার নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া উনি কিভাবে পুরো নারায়ণগঞ্জ জেলাটাকে সেট আপ দিয়ে রেখেছিল, সমস্ত আন্দোলনে তিনি কিভাবে বেগবান করেছিল। এই 5 তারিখের আগে, 5ই আগস্ট আগে আমার নেতা মোস্তাফিজুর রহমান এমন কোন প্রোগ্রামে তিনি আন্দোলনে এক্সপেল হননি। প্রতিটা প্রোগ্রাম উনি সাকসেস করেছে। আর তার ভালোবাসায় আমরা উজ্জীবিত ছিলাম। শুধু আমি না, আমার মতন সারফারাজ হাজারো বললে ভুল হবে, লক্ষ লক্ষ সারফারাজের জন্ম এই দুঃসময়ে শুধুমাত্র এই রূপগঞ্জের কান্ডারি মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ার ভালোবাসায় অনুপ্রেরিত হয়ে তারা রাজপথে ছিল। দীপু ভাইয়ার সম্বন্ধে যতই বলি কম হয়ে যাবে। আমি মনে করি আমাদের এই রূপগঞ্জকে সাজানোর জন্য, রূপগঞ্জবাসীকে ভালো রাখার জন্য, রূপগঞ্জটাকে রূপে রূপান্তরিত করার জন্য একমাত্র একটি ব্যক্তি আছে, সে হচ্ছে আমার নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। তাকে আগামী দিনের সংসদে আমরা দেখতে চাই। আগামী দিনের সংসদ নেতা হিসেবে আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকেই চাই। এবং রূপগঞ্জ 1 আসন থেকে ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয় লাভ করবে। আমরা দীপু ভূঁইয়ার নেতৃত্বে ছিলাম, থাকবো। জীবনের চেষ্টা দিয়ে আমরা থাকবো মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সাথে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, আমার নেতা রূপগঞ্জবাসীর নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই জিন্দাবাদ।